আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুনিয়ার রং তামাশা, দুনিয়ার চাকচিক্যতার পিছনে যে ব্যক্তি জীবন দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার এই জিন্দেগির কোনো দাম নাই। এই দুনিয়ার জিন্দেগি আল্লাহ তাআলা দুনিয়ার জন্য আল্লাহ তাআলা দেন নাই, বরং আমার আপনার গোটা জিন্দেগিটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন পরকালের জন্য। এজন্যই আল্লাহ আমাকে আপনাকে নাজিল করলেন, মানুষ বলে দাম দিলেন, মানুষ বলে আখ্যায়িত করলেন, আমার মৃত্যুর পরিচয় দিলেন ইন্তেকাল করা। এই জগতের পরে আরেক জগতে গিয়ে বাসস্থান করতে হবে, এখানেই থেকে যা কিছু করব ওখানে একটু করে জানিয়ে দিয়েছেন। তোমরা অনেক কিছু পছন্দ করো, মনে করো এটা আমার জন্য খুবই ভালো, অথচ এটা তোমাদের জন্য খুবই খারাপ। এটা তুমি জানো না, আমি আল্লাহ জানি। আল্লাহ কেন জানেন? কারণ তিনি তো আমাদের স্রষ্টা। আল্লাহ কেন এটা জানেন? কারণ তিনি আমাদেরকে পরিচালনা করেন। এজন্য তিনি ভালো জানেন আমার জন্য কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের জানা আর আমার জানার মধ্যে অনেক ব্যবধান। এজন্য আমি যেই বিবেক দিয়ে, যেই আকল দিয়ে জানি বুঝি, এটাও আমাকে আল্লাহ তাআলাই দান করেছেন। আর এটার সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তোমার আকল একদিন শেষ হয়ে যাবে, তোমার বুদ্ধি একদিন সলভ হয়ে যাবে, তোমার বিবেক বুদ্ধি একদিন সবকিছু নিঃশেষ হয়ে যাবে। কিন্তু যিনি তোমাকে বিবেক বুদ্ধি দান করেছেন তিনি আজীবন পর্যন্ত থাকবেন, তার কোনো লয় ক্ষয় নাই। তিনি হলেন কে? আল্লাহ। তো তিনি আমার জন্য কোনটা ভালো কোনটা ভালো না এটা তিনি জানবেন না, তো কে জানবেন? এজন্য আমার ভবিষ্যৎ সম্পর্কে, আমার কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ এটা আমি জানি না, জানি কে? আল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আমার কি কি প্রয়োজন হবে সব কিছুর ব্যবস্থাপনাও তিনি করে রেখে দিয়েছেন। এ কথাকে যে বিশ্বাস করবে সে হলো মুমিন, মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এ কথা আমরা সন্দেহ করি, হ্যাঁ আল্লাহ আমাদের স্রষ্টা, কিন্তু দুনিয়াতে আমি কি করব না করব কিছু চাবিকাঠি আল্লাহ আমার হাতেও দিয়েছেন। সবকিছু আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দেন নাই, কিছু কিছু আমাকে দিয়েছেন। হ্যাঁ আমাকে আপনাকে দিয়েছেন মেহনত করার জন্য, পরিশ্রম করার জন্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদিন, মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, সে শ্রম দিবে, পরিশ্রম করবে আমার জন্য। যদি দুনিয়ার পরিশ্রমটাও যদি করে, আমি আল্লাহ তাআলা এটা দুনিয়ার নিছক পরিশ্রম বানাবো না, এটা আমি আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম বানায় দেব। সুবহানাল্লাহ। ये दुनिया की दोस्ती मिसले कागज फूल है, ये दुनिया की दोस्ती मिसले कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं, जिंदगानी फख्र फानी कुछ नहीं जाएंगे साथ, जिंदगानी फख्र फानी कुछ नहीं जाएंगे साथ, शाह हातम भी बरा नामी की आखिर खाली हाथ, शाह हातम भी बरा नामी की आखिर खाली हाथ। তার সব কিছু পরিণতি ভোগ করব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান, এই দুনিয়ার জিন্দেগি তোমার কৃষি কাজ, তোমার চাকরি বাকরি সব কিছু তুমি আমি আল্লাহর জন্য ইবাদত বানায়া নাও। আমি আল্লাহ তোমার গোটা জিন্দেগিটা পরকালের জন্য বানায়া নিব। সব কিছু তুমি আমি আল্লাহর জন্য করো, দুনিয়ার জন্য করো না। আজকে আমি আর আপনি যা কিছু দেখতেছি সব কিছু হচ্ছে দুনিয়ার জন্য।
আল্লাহর জন্য কেউ এত কিছু করতেছে এমনটা নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আসর ছোট্ট সূরার মাধ্যমে সমস্ত মানব জাতিকে নসিহত করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। যেই অধিকারের জন্য লাফালাফি করে যা কিছু করে, যদি তার মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের যদি খুলুসিয়াত যদি না থাকে, কোনোদিন সে সফল হবে না, অর্জন করতে পারবে না। আল্লাহ বলেন সবাই ক্ষতিগ্রস্ত, একমাত্র 4 শ্রেণীর মানুষ ব্যতীত আমার আল্লাহ বলতেছেন সবাই দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত। 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যে আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করবে, রিজিক দাতা বলে মানবে। এজন্য তুমি স্কুল में पढ़ो हो, कॉलेज में पढ़ो हो, परवर को न बोलो। स्कूल में पढ़ो हो, कॉलेज में पढ़ो हो, परवर को न बोलो। अल्लाह नबी अपने हकीकत को न बोलो। তুমি যেই বিদ্যায় শিক্ষিত হও না কেন, যেই জ্ঞানে জ্ঞানী হও, তুমি মনে রাখতে হবে তোমার একজন রব আছে, তোমার একজন পালনেওয়ালা আছে। এই জীবনটা তিনি তোমাকে দান করেছেন, এই দেহটা তিনি তোমাকে দান করেছেন। আজকে গোটা জিন্দিগিটা তুমি 25-30 বছরের জিন্দিগি তুমি একটা অধিকারের জন্য শেষ করে দিচ্ছ। মনে রাখবা মৃত্যুর পরে আল্লাহর দরবারে তোমার এটার জন্য প্রশ্ন করবে না, প্রশ্ন করবে তুমি এই 30 বছরের জিন্দিগিতে কয়দিন মদ পান করেছ, কয়দিন ইয়াবা পান করেছ, কয়দিন তুমি নারী কেলেঙ্কারির সাথে জড়িত ছিলা। আল্লাহ তাআলা তোমাকে সেটাও তোমার সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সুতরাং ওই হায়াতের জিন্দিগিটাকে আগে সংশোধন করো, অতঃপর তুমি আল্লাহর দরবারের মধ্যে সাহায্য চাও। আমার আল্লাহ তোমার জন্যই এই দুনিয়ার সমস্ত আয়োজন করে রেখেছেন। কথা বলেন ঠিক না বেটি? অনেকেই আমাদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করে, আমরা কোনোদিন মানুষের কথায় প্ররোচিত হই না, কারণ আমরা আল্লাহর দ্বীনের প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে আমাদেরকে ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। সুতরাং সদা সর্বদা আল্লাহর কথাই বলবো, আখিরাতের কথাই বলবো। এতে করে কারো পক্ষে যায় কারো বিপক্ষে যায় এটা আমরা কখনোই দেখি না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জিন্দিগিটার কি দাম, যেই জিন্দিগির মধ্যে আল্লাহ পাকের কোনো ভয় নাই, যেই জিন্দিগির মধ্যে আল্লাহ রাসূলের কোনো তরিকার কোনো ভালাই নাই, এই জিন্দিগিটার কি দাম আছে বলেন? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যার মধ্যে ঈমান আছে 1 নম্বর গুণ, সে ক্ষতিগ্রস্ত হবে না। আমাদের কয়জনের মধ্যে ঈমান আছে? রাসূলের আকীদার মধ্যে, রাসূলের সুন্নতের মধ্যে যদি আজকে যদি আমরা কথা যদি বলতে যাই, আজকে যারা নিজের জীবন দিতেছে আজকে তারাই বলবে সবাই মৌলবাদ হয়ে যাচ্ছে। এজন্য আমি সমস্ত দেশবাসীর কাছে উদারতা আহ্বান জানাবো, দেশটাকে মহব্বত করতে হবে নিজের মন দিয়ে, নিজের স্বার্থের জন্য নয়, বরং দেশের জন্য মহব্বত করতে হবে। আজকে নিজের ব্যক্তিগত স্বার্থ হোক, যেটার জন্য হোক, আজকে অনেক কিছু নষ্ট করা হচ্ছে। এটার জন্য উভয় পক্ষই দায়ী হচ্ছে। মাঝখান থেকে আমাদের সাধারণ জনগণের সবকিছুই নষ্ট হচ্ছে। কথা বলেন ঠিক না? আমার আপনার জিন্দিগির কি মূল্য? এগুলোর খেসারত তো করায় গন্ডায় যে কোনোভাবে হোক আমাদের থেকেই আদায় করে নেওয়া হচ্ছে। আপনি পণ্য কিনতেছেন, সেখান থেকে আদায় হচ্ছে। আপনি এটা কিনতেছেন, সেখান থেকে হচ্ছে। এজন্য এই দুনিয়ার জন্য যা করতেছি, আমি দুনিয়াটা ভোগ করতে পারবো না, আমি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। আমাকে আখিরাতে যেতে হবে, পরকালে যেতে হবে। আল্লাহ বলেছেন ঈমানটাকে মজবুত করো, তুমি ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে যাবে। 2 নম্বর গুণ ওয়ামিলুস সালিহাত, নেক আমল করো, নেক আমল করো, বেশি বেশি করে নেক আমল করো। তোমার নেক আমল যত ভালো হবে, যত বেশি হবে, আমি আল্লাহ তাআলার দরওয়াজা, রহমতের বরকতের দরজা তত বেশি তোমার জন্য উন্মুক্ত হবে। কথা বলেন ঠিক না বেঠিক?
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি সমাজের মানুষগুলো, যদি পৃথিবীর মানুষগুলো যদি তারা আল্লাহর ভয় যদি তাদের দিলের মধ্যে থাকতো, তাকওয়াওয়ালা যদি তারা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষের জন্য আমি আল্লাহ তাআলা আমার আকাশের রহমতের দরজা, জমিনের বরকতের দরওয়াজা আমি আল্লাহ তাআলা ওই মানুষদের জন্য উন্মোচিত করে দিব। এটা আমি আল্লাহর তাদের সাথে ওয়াদা করলাম। কয়জনের দিলের মধ্যে তাকওয়া আছে? কয়জনের অন্তরের মধ্যে পরহেজগারিতা আছে? কয়জন বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবো আমি আল্লাহর জন্য কোনো রকমের গুনাহ করি না, সমস্ত গুনাহ থেকে বিরত রইলাম, হারাম জিনিস সেবন করব না, হারাম জিনিস আমি ভোগ করব না? কয়জনে বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবো? এই জায়গার মধ্যে হাত দিয়ে একজন মানুষও বলতে পারবে না আমার মধ্যে তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, আমি হারাম জিনিসের জন্য প্ররোচিত হই না। বরং টাকার বস্তা যখন আমার চোখের সামনে যখন চলে আসে, আল্লাহর ভয় দিল থেকে দূর হয়ে যায়, কিছু সময়ের জন্য উপভোগ করে নেই, পরবর্তীতে তওবা করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, না বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে এটার জন্য দুনিয়ার মধ্যে পাঠাই নাই, আমি আল্লাহ তাআলা পাঠালাম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহর হুকুম তালাশ করবে, আমার নবীর তরিকা মেনে চলবে, তাহলে আমি আল্লাহ তোমার জন্য আসমান এবং জমিনের যত নাজ ও নেয়ামত আছে, সমস্ত নাজ ও নেয়ামতগুলো আমি আল্লাহ তোমার জন্যই আমি বরাদ্দ করে দিলাম। আজকে দুনিয়ার মধ্যে ছেলে তার বাবার কাছে অধিকার চায়, চায় না? জোরে বলেন, ছেলে তার বাবার কাছে অধিকার চায় কিনা? ছেলে তার বাবার কাছে অধিকার চায়, কিন্তু এই ছেলের উপর যে আল্লাহ তাআলা বাবার জন্য কিছু দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্বের কথা ছেলের মাথার মধ্যে নাই। আমি অনেক আগে একবার বলেছিলাম, আজকে আমরা অধিকার পাওয়ার জন্য সচেতন, কিন্তু দায়িত্বের প্রতি আমরা কেউ যত্নবান না। আমরা অধিকার পেতে চাই, আমার অধিকার, এটা আমার পাওনা, এটা আমার চাহিদা, এটা আমাকে দিতে হবে, কিন্তু এটা তোমার যে অধিকার, এই অধিকার তুমি ভোগ করার জন্য তোমাকে কিছু দায় দায়িত্ব পালন করতে হবে, ওই দায়িত্ব কি তুমি পালন করতেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটা আমাকে দিলেন, এই সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য সৃষ্টি করলেন, এই সকাল সন্ধ্যা পরিবর্তন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য। এটা আমার অধিকার, এটা আমার অধিকার, এটা আমি ভোগ করতেছি, আলো দেখতেছি, বাতাস ভোগ করতেছি, উপভোগ করতেছি, কিন্তু আমার আল্লাহ এগুলো ভোগ করার পিছনে আমাকে কিছু দায় দায়িত্ব দিলেন। ও মুমিন মুসলমান, আলো ভোগ করো, বাতাস ভোগ করো, কিন্তু রবের পক্ষ থেকে তোমাকে কিছু দায়িত্ব দেওয়া হলো, ওই দায়িত্ব সম্পর্কে সবাই আমরা উদাসীন আর গাফেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَلَقَدْ ذَرَأْنَا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ উলাইকা হুমুল গাফিলুন। কার কথা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সমাজের মধ্যে এমন কতগুলো মানুষ আছে, ওয়ালাকাদ যারআনা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন, আমি আল্লাহ তাআলা তাদেরকে আমার কুদরতি হাত দিয়ে অন্তর বানায়া দিলাম,
অন্তরকে দিলাম উপলব্ধি করার জন্য, বুঝার জন্য, ভালো জিনিসটা উপলব্ধি করার জন্য। কিন্তু লা ইয়াফকাহুনা বিহা, তারা সেই ভালো জিনিসটা উপলব্ধি করে না, তারা সেটাকে বোঝার চেষ্টা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ চক্ষু দিলাম, চক্ষু দিয়ে ভালো জিনিসটা দেখার জন্য, সেটা তারা দেখে না। আমি আল্লাহ তাআলা তাদেরকে কান দিলাম ভালো জিনিসটা শোনার জন্য, সেটা তারা ভালো জিনিসটা শোনে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলতেছেন তাদের পরিচয় কি জানো? তারা সমাজের মধ্যে দেখা যায় মানুষ, তারা হলো আশরাফুল মাখলুকাত, নিজেকে একে অপরের সাথে বলা বলি করে আমরা আশরাফুল মাখলুকাত, আমি সেরা জাতি, সৃষ্টির সেরা। কিন্তু আমি আল্লাহ তাআলা তাদেরকে বলে দিলাম উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো, যাদের চার পা আছে, যারা উপর হয়ে বক্ষণ করে, তাদের মতো তারাই হলো তাদের মতো। আমি আল্লাহ বরং তাদেরকে পরিচয়টা আরো পরিষ্কার করে দিলাম, বালহুম আদল, না না না, ওই চতুষ্পদ প্রাণীর সাথে তুলনা করলেও চলবে না, বরং তার চাইতে আরো নিকৃষ্ট। আমি আল্লাহ জানায় দিলাম উলাইকা হুমুল গাফিলুন, তারা আমি আল্লাহ থেকে গাফেল, তারা উদাসীন, তাদের সমাজের মধ্যে কোনো দাম আমি আল্লাহর কাছেও নাই, দুনিয়ার জমিনেও নাই, আখিরাতেও আমি আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কথাটা কার? জোরে বলেন, আরো জোরে বলেন কার? আল্লাহর। আজকে যদি আমাকে আপনাকে কেউ কুকুর বলে গালি দেয়, গায়ের মধ্যে আগুন লেগে যায়, আল্লাহ আপনাকে আমাকে কুকুর বলেছেন, শূকর বলেছেন, হায়াওয়ান বলেছেন, গরু বলেছেন, এই শব্দের মধ্যে ওই শব্দগুলো আল্লাহ উচ্চারণ করেন নাই, কিন্তু আল্লাহ তার এক শব্দে সমস্ত নিকৃষ্ট প্রাণীদের পরিচয় দিলেন, যার মধ্যে আত্মার মধ্যে উপলব্ধি থাকবে না, চোখের মধ্যে ভালো জিনিস দেখার মেধা থাকবে না, জবান দিয়ে ভালো কথা বলার যোগ্যতা থাকবে না, কান দিয়ে ভালো কথা শোনার মতো মেজাজ থাকবে না। ওই ব্যক্তির পরিচয় এটাই হলো সে কুকুরের চেয়ে নিকৃষ্ট, শুকুরের চেয়ে নিকৃষ্ট, গরুর চেয়ে নিকৃষ্ট। ওই প্রাণীটার দাম আছে, কিন্তু এই মানুষটার আল্লাহর কাছে এতটুকু দাম নাই। এটা ঘোষণা কার? জোরে বলেন, আল্লাহ। এটা কোনো আলেমের কথা না, কোনো মৌলবীর কথা না। মৌলবী ওই কোরআনের কথাটাকে অনুবাদটা শোনায় দিল আপনাকে আমাকে, তার প্রমাণ আছে। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত শাহ শরীফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কিতাবগুলো পড়েন আপনারা, তাদের আত্মপরিচয়গুলো দেখুন। সৌভাগ্যের পরশমণি ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহির ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলা অনুবাদ হয়েছে, সেগুলো কিনে কিনে পড়েন, আত্মার খোরাক তৈরি হবে। সৃষ্টির রহস্য কি, এগুলো নিয়ে পড়েন, আত্মার খোরাক তৈরি হবে। আজকে আমরা তো দুনিয়া দুনিয়া করতে করতে আমার অস্তিত্ব, আপনার অস্তিত্ব, আমাদের পরিচয়গুলো আমরা এমনভাবে ভুলে যাচ্ছি, মনে হয় যে এই দুনিয়াটাই আমার সব কিছু। না, এই দুনিয়া আমার সব কিছু নয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ শরীফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, তিনি উম্মতের হাকিম ছিলেন, উম্মতের ডক্টর ছিলেন। তারা এমন আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন, তারা মানুষের চেহারা দেখলে বলতে পারতেন তার মধ্যে কি আছে। এখনো আল্লাহর এমন বড় বড় ওলি আউলিয়া আছে, যাদের সামনে যাবেন, তাদেরকে হাদিয়া দিতে যাবেন, টাকা পয়সা দিতে যাবেন, তারা নিবে না, যাও, তোমার এই টাকার প্রয়োজন নাই। কারণ চেহারার মধ্যে শুকর, কুকুর, সাপ, বিচ্ছু বিরাজ করতেছে, এজন্য তার চেহারা ভালো না, তার দিকে তাকায় না, তারা নিতে চায় না। পরিবর্তন হও, নিজের জীবনকে পরিবর্তন করো, তারপরে আসো ওলিদের দরবারের মধ্যে আসো। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন একজন আল্লাহর ওলির ঘটনা, যে আল্লাহর ওলি সমাজের মধ্যে চলার ক্ষেত্রে এভাবে রুমাল দিয়ে ঘোমটা দিয়ে চলতেন, তার চেহারা তিনি কাউকে দেখাতেন না। একদিন তাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি এভাবে ঘোমটা দিয়ে চেহারা ঢেকে কেন চলেন? তখন তিনি উত্তরে বললেন, তুমি আমার কাছে একা একা আসবা। তখন তিনি তার রুমালটা ওই যুবকের মাথার মধ্যে পরাইয়া দিয়া
তার হাতের লাঠিটা যুবকের হাতে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ওই সমাজের মধ্যে যুবককে ছেড়ে দিলেন। তখন ওই যুবক রাস্তার মধ্যে নেমেই এভাবে লাঠি দিয়ে মানুষকে মারতে শুরু করলো, আঘাত করতে শুরু করলো। কয়েকজনের গায়ের মধ্যে আঘাত করেও ফেলেছে। তখন ওই যুবককে সবাই এসে ধরলো, পাকড়াও করলো। হুজুর দূর থেকে এসে তাকে ধরলো, ধরে তাকে নিয়ে যাওয়া হলো। প্রশ্ন করলো, কি ব্যাপার, তুমি আমার রুমাল মাথায় দিলা, মানুষদেরকে আঘাত করতে শুরু করলা, পিটাইতে শুরু করলা, কারণটা কি? ওই যুবক উত্তর দেয়, হুজুর আমি তো কোনো মানুষকে মারি নাই। এইমাত্র তুমি লাঠি দিয়ে আঘাত করলা। না হুজুর, রাস্তার মধ্যে দেখতেছিলাম আমার দিকে বাঘ আসতেছে, বাঘ, হিংস্র প্রাণী, সাপ আসতেছে আমার দিকে। তো সাধারণত আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন, সামনের দিক দিয়ে যদি কোনো হিংস্র প্রাণী আসে, আপনি তাকে কি করবেন? লাঠি থাকলে লাঠি দিয়ে প্রতিহত করবেন, যা থাকে তা দিয়ে প্রতিহত করবেন। এটাই স্বাভাবিক স্বভাব মানুষের। হুজুর আমি মারি নাই, আমার সামনে দিয়ে দেখতেছি এরকম হিংস্র প্রাণী আসতেছে, আমি সেগুলোকে প্রতিহত করতেছি। আল্লাহর ওয়ালি সাথে সাথে বললেন, যুবক, এতদিন পর্যন্ত আমি তোমাদের সমাজের মধ্যে বিচরণ করতাম, আমার চেহারা দেখাইতাম না। আমার চেহারা আমি এই জন্য দেখাইতাম না, আমার চেহারা সুন্দর এটার জন্য নয়। এর যুবক, আমি যেন তোমাদের সমাজের মানুষগুলোর নজর যেন আমার দিকে না আসে, এজন্য আমার নিজেকে আবৃত করে আমি চলতাম। যুবক, তুমি সমাজের মানুষদেরকে তুমি দেখেছো, তুমি তাদের গুনাহ দেখেছো, এজন্য তুমি মনে করতেছো ওই সাপ বিচ্ছু তোমাকে আক্রমণ করতে আসতেছে। আসলে এগুলো সাপ ছিল না, এগুলো তোমার পাড়া প্রতিবেশী। প্রতিদিন তুমি যাদের সাথে চলাফেরা করো তারাই আজকে তোমার সামনে আসছে, কিন্তু আমার বরকতি চাদর তোমার গায়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার অন্তরের সঠিক দৃষ্টি খুলে দিয়েছেন। এজন্য তুমি তাদের গুনাহ দেখেছো, আর গুনার প্রভাব ছিল। যার মধ্যে সাপের স্বভাব আছে তুমি তার সাপের সুরত দেখেছো, যার মধ্যে বাঘের স্বভাব ছিল তুমি তাকে সেই সুরতে দেখেছো, যার মধ্যে যেই প্রাণীর হিংস্রত্ব স্বভাব ছিল তুমি তাকে সেইভাবে দেখেছো। প্রকৃত অর্থে তুমি কোনো সাপ বিচ্ছু দেখো নাই, তুমি মানুষদের গুনাহগুলোই তুমি দেখেছো, এজন্য আক্রমণ করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন স্বভাবের মানুষ আসে না আমাদের সমাজে? কেমন স্বভাবের মানুষ! সাপ আপনার ঘরের মধ্যে, আপনার খাটের নিচে বসবাস করতেছে, সুযোগ মতো পেয়েছে তো আপনাকে ধ্বংসন করে দিয়েছে। আপনার বন্ধু আপনার সাথে জীবন যাপন করতেছে, উদ্দেশ্য হলো বন্ধুত্ব রক্ষা করা নয়, উদ্দেশ্য হলো সময় মতো আপনাকে বাড়ে যখন পাবে তো আপনাকে শেষ করে দিয়ে আপনার দুনিয়াবি যত সুযোগ সুবিধা আছে এগুলো ভোগ করার জন্য আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করতেছে। এটাই হলো দুনিয়ার চরিত্র। এই স্বভাবগুলো আজকে আমাদের অন্তর থেকে দূর করলে আল্লাহ তখন আমাকে আপনাকে আশরাফুল মাখলুক হিসেবে যেই সম্মান দিয়েছেন ওই সম্মানিত বস্তুর জন্য, সম্মানিত সৃষ্টির জন্য এই দুনিয়ার সমস্ত আয়োজন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা আমাকে অধিকার দিলেন ভোগ করার জন্য, কিন্তু কিছু দায়িত্ব তো আল্লাহ তাআলা আমাকে দিলেন। যে ব্যক্তি তার রবকে ভুলে যায়, যে তার স্রষ্টাকে ভুলে যায়, যে তার মনিবকে ভুলে যায়, যে তার মনিবের এত নাজ ও নিয়ামত ভোগ করার পরে ওই মনিবের শক্তিকে অস্বীকার করে নাস্তিকতার পরিচয় দেয়, মুরতাদের পরিচয় দেয়, সে আবার এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মধ্যে ভোগ করবে। আল্লাহ বলেন, তোমাদের জন্যই, তোমাদেরকে দিয়ে তোমরাই জমিনের মধ্যে ধ্বংস হবে। আমি আল্লাহ তাআলা আসমান থেকে তাকায় তাকায় এগুলো দেখব। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য দিলটাকে পরিষ্কার বানাই। আমি কোনো ছাত্র সমাজের বিপক্ষেও বলতেছি না, আবার সরকারের বিপক্ষেও না, আবার সরকারের পক্ষেও না, আবার ছাত্র সমাজের বিপক্ষেও না। আমি বলতেছি আজকে আমরা দুনিয়া থেকে যে কয়েকজন ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল দুনিয়ার অধিকারের জন্য, আল্লাহ পাকের দরবারের মধ্যে এতদিনের জিন্দেগির মধ্যে তার কি কর্মকাণ্ড ছিল, সবগুলো কর্মকাণ্ডের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে কি লাগবে না?
জোরে বলেন দিতে হবে কি না? রংপুরের সাইদ যেভাবে বুকটাকে পেতে দিয়ে গুলি এখানে বহন করলো, গ্রহণ করলো, এভাবে ধারণ করলো, এই জীবনটা কি তার? এটা তো সে দুনিয়ার জন্যই করে ফেললো। কিন্তু তার আগের জিন্দিগি তার কতটুকু ভালো ছিল, কয় ওয়াক্ত নামাজি ছিল, কি পরিমাণ হালাল বুক করনেওয়ালা ছিল, কয়টা মেয়ের সাথে তার পর্দা করা, পর্দাহীনতা ছিল, এগুলোর জিন্দিগির হিসাব আল্লাহর দরবারে তাকে দিতে হবে। আজকে সবাই শহীদ হয়ে যাচ্ছে। শহীদ শব্দ একেবারে সহজ, যে কোনো জায়গার মধ্যে শহীদ শব্দ লাগাই দিতেছে। আজকে দেশের জন্য সবাই জীবন দিয়ে দিচ্ছে, কিন্তু প্রকৃত দেশকে কে কতটুকু ভালোবাসতেছে প্রত্যেকে তার বুকের মধ্যে হাত দিলে বলতে পারবে আমি কতটুকু দেশকে ভালোবাসতেছি। এজন্য আমি সবাইকে বলবো, আমরা সাধারণ জনগণ, আমরা সাধারণ মানুষ, আমাদের জিন্দিগিটা আল্লাহ পাক যেন স্বাভাবিক, যেন যতদিন বেঁচে থাকবো নিরাপদে থাকতে পারি, আমরা সেই দোয়াই আল্লাহর দরবারের মধ্যে বেশি বেশি করি। ছাত্র সমাজকে বলবো, তোমরা আল্লাহর জন্য নিবেদিত হও, আল্লাহ তাআলা তোমাদের জন্য সবকিছুর ব্যবস্থাপনা করে দিবেন। প্রয়োজন স্বার্থ যখন ফুরিয়ে যায় তখন সবাই সবার বিপক্ষে চলে যায়, আবার স্বার্থ যখন উদ্ধার হয় সবাই ঠিক হয়ে যায়। এই যে পরিস্থিতি গোলাটে হচ্ছে, এটা সমাধান হবে না? জোরে বলেন সমাধান হবে কি না? কিন্তু যে ছেলেগুলো দুনিয়া থেকে চলে গেল, তাদের কালকে দেখলাম একটা মা কান্না করতেছে, তার বোরকার মধ্যে ওই ছেলের রক্ত লাগতেছে, ওই মেয়ে মহিলা কেঁদে কেঁদে বলতেছে আমার আর কেউ নাই, আমার একটাই মাত্র ছেলে। তার কান্না দেখে আমিও চোখ দিয়ে পানি বের হয়েছে, আমার একটাই মাত্র ছেলে শেষ হয়ে গেল। এই ছেলের জিন্দিগিটা কি এজন্যই ছিল? আমরা শুধু ইতিহাস দেখি, ইতিহাস দেখি। ওরা চায় আবার 1952 সাল তৈরি করতে চায়। তুমি 1952 সাল দেখো নাই, বর্তমান পরিস্থিতি 1952 সালের মতো না, 1971 সালের মতো বর্তমান সময় না। অনেক কিছু আমাকে বিবেচনা করে তারপরে আমাকে থাকতে হবে। আমি কতক্ষণ পর্যন্ত অটল অবিচল থাকতে পারবো মাঠে ময়দানের মধ্যে? যদি এটা আল্লাহর জন্য যদি হইতো, তাহলে তোমার মৃত্যুটা আল্লাহ তাআলা কবুল করত। তুমি তো আল্লাহর জন্য জীবন দাও নাই। এজন্য আমি সকলকে বলবো, আমার কথাগুলোকে কেউ আবার মিসগাইড করবেন না, অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করবেন না। আমি বলতে চাই, সবাই সুশৃঙ্খলভাবে শান্তভাবে এক আল্লাহমুখী হন। আল্লাহ তাআলা সব কিছুর সমাধান করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? এজন্য আমি সকলের কাছে অনুরোধ রাখবো, কোনো বিশৃঙ্খলা নয়, বরং আল্লাহ তাআলার দিকে তাকায়া আল্লাহকে রাজি খুশি করো। আল্লাহ তাআলা তোমার জন্য এই দুনিয়ার কুল কায়নাত বানিয়েছেন। তবে তুমি যদি মাজলুম যদি হও, জালেমের বিচারও আল্লাহ তাআলা করবেন, এই ক্ষমতাও আল্লাহ তাআলা হাতের মধ্যে রেখেছেন। মাজলুমের বিচার আল্লাহ তাআলা করবেন না, আল্লাহ মাজলুমের পাশে থাকেন। আর জালেমের বিচার আল্লাহ তাআলা করবেন। আজকে আমরা অনেক ক্ষেত্রেই মাজলুম হয়ে আছি। আলুর দোকানে গেলে আমরা মাজলুম, চালের বাজারে গেলে আমরা মাজলুম, ডালের বাজারে গেলে আমরা মাজলুম, তেলের বাজারে গেলে আমরা মাজলুম, সব বাজারের মধ্যে আমরা মাজলুম। আপনি কয়টার জন্য প্রতিবাদ করবেন? কারা করতেছে? এক শ্রেণীর আমাদের চতুর্পাশেই ওই সিন্ডিকেটের মানুষগুলো ঘুরতেছে ফিরতেছে, তারা আবার এসে দোয়াও চাইতেছে। এই মানুষগুলোই করতেছে, তাদের জন্য আল্লাহর দরবারে কি দোয়া করবেন আপনি বলেন? এই মানুষগুলোই তারা। এজন্য আমরা ঠিক হয়ে যাই, আল্লাহ তাআলা সবকিছু ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।